বসেছেন। ওলামা একরাম বিভিন্ন অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলে, তখন আমরা অনেকে শুনি না, কিন্তু যখন সর্বনাশ আমাদের হয়ে যায় তখন আমরা হয়তো নড়ে চড়ে বসি। আল্লাহ তাআলা আমাদেরকে সম্বিত যেন ফিরে পাই, আমাদের বিবেচনা বোধ যেন জাগ্রত হয়, সত্য আর অসত্য যেন আমরা বুঝতে পারি, সেই তৌফিক দান করুন। ওলামা একরামের প্রকৃত মর্যাদা, আলেম সমাজের মর্যাদা আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুন। আলেমদের লেবাস পরে যদি কেউ অন্যায় করে, শতকণ্ঠে আমরা তার বিচার চাই, অবশ্যই তার বিচার করা হোক। যত রকমের অন্যায় অনাচার হতে পারে, সেটা বলাৎকার হোক, জেনা হোক, অন্য কোনো অপরাধ হোক, একজন আলেম করলেও তার বিচার করতে হবে, সাধারণ মানুষ করলেও তার বিচার করতে হবে। ইসলাম সে ইনসাফ কায়েম করার জন্যই এসেছে। আমরা সেটা অবশ্যই বলবো, শতকণ্ঠে বলবো। কোনো আলেম কোনো অন্যায় করলে সেটা সবার আগে আমরা প্রতিবাদ করার চেষ্টা করি, সেটা অন্যায়কে অন্যায় বলার চেষ্টা করি। কিন্তু একজন আলেমকে অভিযোগ দিয়ে প্রমাণ হওয়ার আগে পিটিয়ে মেরে ফেলবেন, এবং একটা সমাজ চেয়ে চেয়ে দেখবে, এটা নিয়ে তেমন কোনো আলোচনাও নেই, হইচই নাই, এটা নিয়ে টকশোগুলো গরম হচ্ছে না, টেলিভিশনগুলোতে আলোচনা তেমন একটা শোনা যাচ্ছে না। এটা দুর্ভাগ্যজনক। এদেশের 4 লক্ষ মসজিদ, 4 লক্ষ ইমাম, এই 4 লক্ষ ইমাম তারা যদি তাদের মতপার্থক্য ভুলে, তারা যদি জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকেন, তারা যদি দেশ এবং মানুষের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করেন, তাহলে ইমামদেরকে এরকম অবজ্ঞা করার সুযোগ কেউ পাবে না। এই জন্য আমাদের ওলামা একরাম প্রত্যেকটা মহল্লাতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দুর্ভাগ্য আমাদের, আমরা বিভিন্ন মাসলাকগত আকীদাগত মতপার্থক্যের দোহাই দিয়ে আমরা যার যার মতো আলাদা আলাদা